সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমরা জানি যে আপনারা বাইরে থেকে প্রবাসীরা অনেক ভিডিও দিয়ে দেখে থাকেন যে তারা চান যে লেয়ার ফার্ম করবো কি না, দ্বিধাদ্বন্দ্বে থাকেন। দর্শক, বাইরে যারা থাকেন, দেশে যারা থাকেন, যারা লেয়ার ফার্ম করতে চান, এই ভিডিওটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, চলুন আমরা আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেই আজকে আমাদের পুলেট সম্বন্ধে। এই পুলেটটা আমাদের কিন্তু খাঁচায় তুলে দিয়েছি। এখানে প্রায় 3000 উপরে মুরগি আছে। আমরা কিন্তু দেখেন একটা ইয়াতে 3টা করে বাচ্চা রাখা যায়, আমরা 4টে করে রাখছি, কারণ আমরা একটু ছোটোতেই মুরগির খাঁচায় তুলে দিয়েছি। এটার কারণ হচ্ছে, আপনারা যারা ভাবেন যে খাঁচায় থাকা ভালো নাকি মাচায় থাকা ভালো নাকি ফ্লোরে থাকা ভালো, খাঁচায় থাকলে কি হয়, সে প্রপার খাদ্য খাইতে পারে, পানিটা ভালো মতো খাইতে পারে, গ্যাম হয় না, যেগুলা দুর্বল বাচ্চা আছে সেগুলোকে খাবার বেশি করে দিয়ে দেওয়া যায়। এই বিষয়গুলো মনে রাখবেন যে আপনারা যদি মুরগির লালন পালন করতে যান, তাহলে দেখা যাবে যে আপনাদের প্রপার যদি খাদ্য খাইতে না পারে, যদি ছোট বাচ্চা থাকে, কিট থাকে, সেখানে কিন্তু গ্রোথটা অনেকটা কমে যায়। যারা সবল বাচ্চা, সেগুলো কিন্তু বেশি খায়, বেশি বড় হয়। সেই হিসাব করে আমরা কিন্তু বাচ্চাগুলো বিভিন্ন সিস্টেমে রাখছি, যেমন উপরে একটু ছোট বাচ্চা রাখছি, নিচে একটু বড় বাচ্চা রাখছি, তার নিচে একটু বড় বাচ্চাগুলো রাখছি। আপনারা জানেন আমরা কিন্তু রেডি পুলেট কন্টিনিউ সেল করে থাকি। রেডি পুলেট আমাদের কাছে, রেডি পুলেট নেওয়ার সুবিধা হচ্ছে একমাত্র আমরাই আছি যে আমরা শুধু রেডি পুলেট সেলই করি না, সেই রেডি পুলেট থেকে আমরা নিজেরাও বাচ্চা রাখি। আপনারা ভরসা কিভাবে পাবেন? দর্শক, একটা কথা মনে রাখবেন যে আমাদের 20-30 হাজার রেডি পুলেট কিন্তু আমাদের কাছে অনায়াসে পাবেন। একজন যদি বড় মানুষ আসে, যারা 15-20 হাজার মুরগি লালন পালন একসাথে করতে চায়, তারাও যদি আমাদের কাছে আসে যে আমরা মুরগি নিব, তাদের কাছেও কিন্তু আমরা মুরগি সেল করতে পারবো, সেই সামর্থ্য আমাদের কাছে আছে। কারণ আমরা কাজী কোম্পানি হাইলাইন ব্রাউনের জাতটা নিয়ে থাকি, এবং আমরা কাজী কোম্পানি কর্পোরেট ডিলার। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু বাচ্চা থেকে শুরু করে কোনো সংকট আমাদের কাছে নেই। সারা বাংলাদেশে কিন্তু একটা সংকট আছে। আপনারা যারা খামারি আছেন, তারা লেয়ার ফার্ম করেছেন বা বাচ্চার জন্য সন্ধান করতেছেন, 3-4 মাস ঘোরার পরও কিন্তু আপনারা বাচ্চা পাচ্ছেন না। এটাই স্বাভাবিক, কারণ বাচ্চার একটা ক্রাইসিস চলতেছে বর্তমান। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো আমরা যেহেতু কর্পোরেট ডিলার, আমরা কিন্তু সবার আগে পাচ্ছি, এবং কাজী কোম্পানির আমরা কিন্তু খাদ্যটা কাজী কোম্পানির প্রপার খাওয়াই। আমাদের কাছে যারা রেডি পুলেট নেয়, আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকি, যেমন ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে, আমরা যেহেতু অভিজ্ঞ, সেই পরামর্শ থেকে শুরু করে খাদ্য, ভ্যাকসিন, ঔষধ, কখন কোনটা খাওয়াতে হবে না হবে, সেটা কিন্তু আপনি ফোন দিয়ে অবশ্যই আমাদের কাছে জেনে নিতে পারবেন। আর বিষয় হচ্ছে যে আমাদের কাছে কিন্তু ল্যাব টেস্ট করে আপনি মুরগিগুলো নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আনোয়ার ভাই, তিনি পানি দিচ্ছে। আনোয়ার ভাই, পানিতে আপনি কি কি মিশিয়ে দিচ্ছেন আপাতত? পানিতে আপাতত ওষুধ মেশানো আছে। কি ওষুধ দিলেন? এটা লোকাল মানে শোল। শোল। আচ্ছা, ঠিক আছে। আপনারা জানেন যে আমাদের যেই মুরগিগুলো আছে, আমরা কিন্তু কন্টিনিউ সেটাকে আমাদের ডাক্তার আছে সেটা দেখে, এবং আমাদের ফারুক ভাই যেহেতু অভিজ্ঞ, অনেক দিন থেকে খামার করতেছে, সেক্ষেত্রে উনিও একজন ডাক্তারের সমান ভূমিকা রাখে খামারে। সবসময় থেকে দেখাশোনা করে, নিজে দেখাশোনা করে, তারপরে মুরগিগুলো কখন কোন ওষুধ দিতে হবে না হবে সেগুলো বিষয়ে আর পর্যালোচনা করে। আমরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আমাদের কাছে কোনো ভ্যাকসিন মিস পাবেন না। আপনার ল্যাব টেস্ট করে, টাইটেল লেভেল চেক করে আমাদের কাছে রেডি পুলেট নিতে পারবেন। আমরা কিন্তু এখানে খাঁচায় বাকিগুলো যেগুলো দেখতেছেন, এগুলাতেও আমরা মুরগি তুলে দেব। একটু লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের ঈদের সময় আমরা খাঁচার মিস্ত্রি সবাই বাড়ির ছুটিতে ছিল, সেজন্য আমরা কিন্তু খাঁচাগুলো তুলে দিতে পারিনি। যেখানে আমাদের রেডি পুলেটের ছেলের যে বিজ্ঞাপনগুলো দেখতেছেন, সেগুলোতে দেখা যায় যেগুলো মুরগি আছে, আমরা সেখান থেকে কিন্তু কিছু মুরগি এখানে তুলে দেব, এবং কিছু মুরগি ছেল দেব। আপনাদের নেওয়ার পরে আমরা মুরগিগুলো এখানে তুলে দেব। দর্শক, আপনারা যদি ভাবেন যে আমরা 2 নাম্বারে করতেছি বা আপনাদের খারাপ মুরগি দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা যেই মুরগিগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা খাঁচায় তুলে দিতাম না। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পরিসরে রেডি পুলেট সেল করি।
সেক্ষেত্রে আপনারা কিন্তু এসে ডাক্তার দেখে আমরা এই চ্যালেঞ্জটি করে যাই যে আপনি এসে টাইটেল লেভেল চেক করে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন। দর্শক এ কথা মনে রাখবেন যে রেডি পুলেটগুলা যদি আপনি কোনো জায়গা থেকে নেন, অবশ্যই সেই মুরগির ওজন, গড় ওজন দেখবেন, কীরকম খাদ্য খাচ্ছে, তার সুস্থ আছে কি না, তারপরে মুরগির গ্রোথ, বয়স হিসাবে মুরগির গ্রোথটাও কিন্তু ম্যাটার করে, যে 100 দিনের বয়সের মুরগির গ্রোথ কেমন হওয়া দরকার আর 90 দিনের মুরগির কেমন গ্রোথ হওয়া দরকার, সেই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। দর্শক আপনাদের মুরগিগুলো দেখতেছেন যে হিউজ কিন্তু বড় হয়ে গেছে। এটা কিন্তু বয়স ভাইয়া কতদিন হবে? আমাদের এখন ঠোঁট কাটা হয়নি, এটা 75 দিন বয়স। 75 দিন বয়সে আমরা হ্যাঁ, এই কিন্তু যে মনে হচ্ছে যে এই মুরগিটা 2 ডিম আসবে, কিন্তু আসলে না। আমাদের মুরগি সুস্থ সবল থাকার কারণে, অ্যান্টিবায়োটিক ব্যবহার কম করার কারণে মুরগির সাইজ গ্রোথ এত সুন্দর। যখনই আপনার মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তখন কিন্তু মুরগির ইমিউনিটি যে সিস্টেমটা আছে এটা কিন্তু আপনার লো হয়ে যাবে। মুরগির সময় মতো কিন্তু যে পরিমাণ ওজন থাকার কথা কিন্তু এটা থাকবে না। আর যদি আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া যত্নের উপর মুরগি লালন পালন করে থাকেন বা করে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সবথেকে ভালো রেজাল্ট আপনি পাবেন। এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি চেষ্টা করবেন সব থেকে অ্যান্টিবায়োটিক থেকে মুরগিকে দূরে রাখার জন্য। অ্যান্টিবায়োটিক মুরগির থেকে যত বেশি প্রয়োগ করবেন, মুরগি নানামুখী সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো যাই হোক, ভিডিও ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। দর্শক ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ফারুক ভাইয়ের কাছে শুনলেন বিভিন্ন ইনফরমেশন। আমাদের কাছে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি ভিডিওটা অন্য কাউকে জানানোর থাকে, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।